আজ আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে তুমি আমাকে এমন এক সত্যের মুখে এনে দাঁড় করালে, যেখানে দাঁড়িয়ে তোমাকে শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। নিজের হাতে নিজের কবরটা কিরম সুন্দর খুঁড়িয়ে দিলাম বলো। উইশ ইউ অল দ্য বেস্ট। নোটটা যে নেব, টেবিলের যে অবস্থা, ব্যাগটা কোথায় যে রাখে। হ্যাঁ, পাঠিয়ে দাও। আপনি এক কাজ করুন মিস চক্রবর্তী, আপনি পাশে চেম্বারে বসুন, আমি সময় মতো আপনাকে দেখি। ওকে। আমার টিএ রূপালী, মিস রূপালী চক্রবর্তী। স্যার। আপনি একটু বোর্ড রুমে গিয়ে বসুন, আমি সময় মতন ডেকে পাঠাবো। ওকে। বসো। হাতে একদম সময় নেই, তাই কাজটা এগিয়ে রাখলাম। যাবার সময় এগুলো নিয়ে যাও। কিন্তু কোনো কিন্তু নয়, আমার গাড়ি এগুলো সময় তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। জীবনে প্রথম গয়না কিনলাম, দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। না এটা না, এটা কি? না এটা পরিয়ে দিই। না শুনুন, মানে বলছিলাম কি এসবের কি দরকার। আছি আছি, সবাই জানে সপ্তমী, অষ্টমী, নবমীতে পুজো হয়, কিন্তু আসল পুজো হয় ষষ্ঠীতে। ষষ্ঠীতে হয় বোধন, আজ সেই বোধনের দিন। না না, গড়ো গড়ো গড়ো। না মানে আপনাকে একটা কথা বলার ছিল। আরে একটা কেন, তুমি হাজারটা কথা বলো, আমি হাজারটা কথা শুনবো, তুমি শুধু আমার একটি কথা শোনো। না না না, না বলছিলাম কি আপনি আহা। যদি আমার। বলছি তো সব শুনবো, আগে পড়াতে দাও। মিনিট খানিক সময় শুভ আছে, সেটা পেরিয়ে গেলেই মিনিট 47। এটা যেন ঠিক তোমার জন্য তৈরি হয়েছে। পাশে রেস্টরুম আছে, আয়নাও আছে, কেমন দেখাচ্ছে একবার দেখে আসতে পারো। যাও। কি হলো? আপনি ঠিক বুঝতে পারছেন না, আমি আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলবো। তোমার সব কথা শুনবো, তার আগে বলো তুমি কি খাবে, ঠান্ডা না গরম? আমি কিছু খাবো না, আমাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। আমি যেখানে এসেছি বাড়িতে কাউকে বলে আসিনি। বলে আসা উচিত ছিল, তুমি এখানে আসছো জানলে মাসুম নিশ্চয় বাধা দিতেন না। হ্যাঁ বসো বসো। শোনো, তুমি এগুলো গাড়িতে তুলে নাও, আর ড্রাইভারকে বলবে দিদিমণিকে যেন বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এগুলো বরঞ্চ না হয় পরে চুপ। গাড়ি। চুপ। আর শোনো, তুমি তো এক হাতে সব পারবে না, কাউকে পার্টিতে এগুলো সব নিয়ে যাবে। যাও। হ্যাঁ আমি বলছিলাম কথাটা শুনে নিয়ে। হ্যাঁ বলছি তো সব শুনবো, আগে টেবিলটা তো সাফ হয়ে যাক। নে তুলে না। এই সময় ঘরে কাউকে পাঠাবে না, বলবো সাহেব ব্যস্ত আছে, বুঝেছো? এটা নে। ওটা না, ওটা না, ইডিয়েট। এটা আর কাউকে ঢুকতে দেবে না। লাভ এট ফার্স্ট সাইট কথাটা বহু জায়গায় বহুবার শুনেছে, কিন্তু এটা যে আমার জীবনে এভাবে সত্যি হয়ে আসবে ভাবতেও পারিনি। Really, you are fantastic, exquisite. শুক্রবার বিয়ে, আজ মাত্র শনিবার। শনির পরে রবি, সোম, মঙ্গল, বুধ, বোধ।
শনির পরে যদি শুক্রবার হতো তাহলে কেমন হতো বলো তো? বিশ্বাস করো, ভেবেছিলাম বিয়ে করব না, কিন্তু তোমাকে দেখার পর এক মুহূর্তে মত পাল্টে ফেললাম। না, এবার বলো কি বলবে, বলো। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না তো? আমি যাতে তোমায় ভুল বুঝি তার জন্য তো কাল অনেক চেষ্টা করেছিলে। ভুল বোঝার হলে কালই তোমায় ভুল বুঝতাম। নারকেলের ওপরটা যতই শক্ত হোক না কেন, ওটা কানের কাছে নাড়ালেই বোঝা যায় ওর বুকে কতটা জল আছে, যা পরকে তৃপ্ত করে। আহ, না, এত দূর থেকে যখন ছুটে এসছো একবার চেষ্টা করেই দেখো, দেখি তোমায় ভুল বুঝতে পারি কিনা। আপনি আপনি একটু আগে বলেছিলেন না যে সপ্তমী অষ্টমী নবমীতে পুজো হয়, তার বোধন হয় ষষ্ঠীতে। হ্যাঁ, বলেছিলাম। আহ, আপনি কিন্তু এটা বলেননি সপ্তমী অষ্টমী নবমী তার আগে যেমন ষষ্ঠীতে বোধন হয়, ঠিক তেমনি তার 3 দিন পর দশমীতে হয় বিসর্জন। আপনি কিছুক্ষণ আগে এটা আমার গলায় পরিয়ে দিয়ে যে সম্পর্কটার বোধন করেছিলেন, আমি সেটা খুলে দিয়ে সম্পর্কটার বিসর্জন দিলাম। আমি 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 আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি পারলে আমাকে ক্ষমা করবেন। কিছু যদি না মনে করো, আমার অপরাধটা কি জানতে পারি? ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আপনার মতন মানুষ কি কোনো অপরাধ করতে পারে? অপরাধ করেছি আমি, অপরাধ করেছি মা বাবা দাদা বৌদিদের কাছে একটা সত্য গোপন করে। অনেক বছর ধরে আমি আমাদের পাড়ারই একটি ছেলেকে ভালোবাসি। সেই কথাটাই ওদের বলবো বলবো করেও বলে উঠতে পারিনি। কেন বলতে পারো না? ভয়ে, লজ্জায়। কারণ আমি যাকে ভালোবাসি সে শিক্ষিত হলেও কোনো চাকরি বাকরি করে না। আচ্ছা আপনিই বলুন না, যাকে এতদিন ধরে মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছি, যার মঙ্গল কামনায় প্রতি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢেলে এসেছি, আজ সে বেকার বলে তাকে দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র টাকার জন্য আপনাকে আমার বিয়ে করা তো উচিত হবে? ওর 14 বছরের ভালোবাসাকে অসম্মান করে আপনার মাত্র একদিনের ভালোবাসাকে আমি সম্মান জানাবো কি করে বলুন? আপনাকে বিয়ে করলে হয়তো জীবনের সব খুশি হাতের মুঠোর মধ্যে পেতাম, কিন্তু আপনি বলুন না, একসঙ্গে মুঠো ভর্তি ঐশ্বর্য আর বুক ভরা কান্না নিয়ে একটা মেয়ে কি করে জীবনের বাকি পথটা চলবে? অসহায় দুটো জল ভরা চোখ নিয়ে ও যখন আমার মুখোমুখি এসে দাঁড়াবে, কপালে আপনার দেওয়া এত বড় একটা সিঁদুরের টিপ পড়ে, আমি কি মুখ তুলে ওর চোখের দিকে তাকাতে পারবো? আপনার মতন একজন মানুষের স্ত্রী হয়ে একটা সাধারণ গ্রামের ছেলের কাছে আমাকে যদি সারাটা জীবন মাথা নিচু করে থাকতে হয়, তাতে কি আমার স্বামী হিসেবে আপনার সম্মান বাড়বে? বলুন না, বাড়বে? মিনতি, কাল প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছিল, তারপর ভালোবাসতে শুরু করলাম, অনেক স্বপ্ন দেখতে শুরু করলাম তোমাকে নিয়ে। আজ আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে তুমি আমাকে এমন এক সত্যের মুখে এনে দাঁড় করালে, যেখানে দাঁড়িয়ে তোমাকে শ্রদ্ধা জানানো ছাড়া আমার আর কিছুই বলার নেই। কাল চেয়েছিলাম তুমি সুখী হও, আজও চাইছি তুমি সুখী হও, যতদিন বেঁচে থাকবো আমি চাইবো তুমি সুখী হও।
চলার পথে যদি আমাকে প্রয়োজন হয় বলো, আহ। তোমার জন্য কিছু করতে পারলে আমি সুখী হব। তাহলে আপনি আপনার লোকদের বলুন গাড়িতে যে শাড়ি গয়নাগুলো রেখেছে ওগুলো নামিয়ে নিন। আমি তো গাড়িতে যাবো না। আমাকে বিয়ে করতে তোমার আপত্তি থাকতে পারে, কিন্তু আমি যদি তোমায় কিছু উপহার দিই। আপনার কাছে ওগুলো উপহার হতে পারে, কিন্তু আমার কাছে ওগুলো আপনার আশীর্বাদ। আর আপনার মতন মানুষের আশীর্বাদ ফিরিয়ে দেওয়ার স্পর্ধা আমার নেই। কিন্তু বন্ধুর বাড়িতে যাব বলে এসেছি তো, তাই কালকে তো আপনি আসছেনই, তখন না হয় ওগুলো নিয়ে যাবেন। বেশ, ও আরেকটা কথা, আমি যে আপনাকে বিয়ে করতে চাইছি না এটা জানতে পারলে বাবা মা বড় দুঃখ পাবেন। তাহলে আপনি বাবাকে বলবেন যে আমাকে বিয়ে করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু বিয়ে করতে পারবে না? তুমি বাবা নিজের মুখে পরশুদিন বলে গেলে। শুধু কি বলে গেলাম মাসিমা, এখান থেকে যাবার পর নিজে পছন্দ করে শাড়ি গয়নাগুলো কিনলাম। তখন কে জানতাম বিয়ের কদিন পরে মিনতিকে মরতে হবে। মিনুকে মরতে হবে? হ্যাঁ মাস্টারমশাই, মানে বেশ কয়েক বছর আগে এক জ্যোতিষী আমার কোষ্ঠী বিচার করে বলেছিল যে বিয়ের দিন 7 মধ্যে আমার পত্নী বিয়োগ হবে। তো তখন থেকে আমি বিয়ের আশা ছেড়েই দিয়েছিলাম, চিন্তাও করিনি। পরশুদিন মিনতিকে দেখলাম, পছন্দ হয়ে গেল, কথাও দিয়ে ফেললাম। কাল দুপুরে হঠাৎ করে ওই জ্যোতিষী আমার অফিসে এসে হাজির। তো জ্যোতিষী আমার বিয়ের কথা শুনে একবারে আঁতকে উঠলো, বললো এই বিয়ে যদি আপনি করেন 7 দিনের মধ্যে আপনার পত্নী মানে মিনু মারা যাবে। এখন আপনি বলুন মাসুম সাহেব, আমার ভালো লেগে গেছে বলে তো মিনুতিকে আমি মারতে পারি না। হ্যাঁ তা তো বটে। আমার বিধিলিপিতে বিয়ে নেই, হবে কি করে? আমি আপনাদের বাড়িতে এসেছিলাম যে মিনতিকে দেখে এক পাত্র দেখে দেবার জন্য। তো মোটের উপর একজন পাত্রের কথা ভাবা আছে। এখন আপনাদের যদি আর মিনতির যদি পছন্দ হয় না হয় তো। কিন্তু বাবা, তোমার ছেলেটা যে আমি ব্যাংকে জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার জন্যই তো আপনাকে টাকা দিয়েছিলাম মাস্টারমশাই। টাকাটা ব্যাংকে থাকুক, মিনুর বিয়ের সময় টাকাটা তুলে আপনি খরচ করবেন। তাহলে চলি মাস্টারমশাই। থাক বাবা থাক। নমস্কার, চলি। অনেক ধন্যবাদ। নিজের হাতে নিজের কবরটা কিরম সুন্দর খুঁড়িয়ে দিলাম বলো। উইশ অল দ্য বেস্ট। চলে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।